আসসালামু আলাইকুম। আহ, তো আজকে আমি দেখাবো আপনাকে যে কিভাবে আহ, একটা অ্যাকোরিয়াম আঁকা যায়। বাচ্চাদের অনেক সময় ওরা অ্যাকোরিয়াম আঁকতে যায় হিজিবিজি করে ফেলায়, মানে আঁকতে পারে না। তো একটা জিনিস মনে রাখবেন, আপনার বাচ্চাদের রাবারটা যেন ভালো হয়, আর ওরা যেন এভাবে ঠেসে দাগ না দেয়। বিকজ ঠেসে দাগ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওই দাগটা পড়ে যায় খাতায়। খাতায় পড়ে গেলে হয় কি, ওইটা মুছতে গেলে রাবার দিয়ে ঠিকঠাক মুছে না, ওই দাগটার দাগ কিন্তু থেকে যায়। আর যে কারণে টিচার মনে করে যে ও ভালোভাবে আঁকতে পারে না। তো সেই জন্য ওদের সবসময় হালকা দাগ দিতে পারবে, হালকা লাইন দিলে এই যে ভেরি ইজি, এতে মুছে ফেলবে আর এটা দেখা যাবে না। ঠিক আছে? সো আজকে আমি দেখাবো কীভাবে অ্যাকোরিয়াম আঁকা যায়। সো একটু কাইন্ডলি খেয়াল করলে দেখবেন, আমরা কোনো সার্কেল, এই যে বেসিক অফ আর্টের প্রধান ওইটাই হচ্ছে সার্কেল। তো একটা সার্কেল যদি করতে পারি আমরা, তাহলে কিন্তু অ্যাকোরিয়াম আঁকা একদম পানির মতো ইজি। তো এই সার্কেলটার সাথে একটা ওভাল দিয়ে দিলাম, এই যে দিস ইজ দ্য নর্মাল ওভাল। ওকে, হয়ে গেছে অ্যাকোরিয়াম। এই ওভালটা ওটা রিপিট লাইন দিলাম, এই পাশে একটু দিলাম। ঠিক আছে? আর দিস ইজ দ্য নর্মাল। সো এখন আমি এখানে কী করবো, কিছু ফিশ দিতে হবে। তো অনেক সময় একটা ফিশও তো অনেকে পালে, তাই না? সো সেই জন্য আমরা একটা ফিশও দিতে পারি, আর চাইলে অনেকগুলো ফিশও দিতে পারি। অনেকে যারা পারে, এক্সপার্ট আছে, অনেক বাচ্চারা অনেক অনেক এক্সপার্ট, তারা অনেকগুলো ফিশ দিয়ে দেয়। তারা এখানে দিতে পারে এই যে আরও মেনি মেনি কাইন্ডস অফ ফিশ। গোল্ড ফিশ হচ্ছে, আর এই যে ভেরি নর্মাল। জাস্ট একটু অবজারভেশন করে ধৈর্য সহকারে, ভেরি ভেরি ইজি, ইটস ভেরি ইজি। এখন এখানে কিছু এই যে আমরা একটু সবুজ ঘাস টাস দেওয়ার একটা প্রচেষ্টা করলাম, এখানে একটু বুদ বুদু করতেছে। সো এই পাশে এই পানিটা এই পর্যন্ত হতে পারে, এইরকম একটা দেওয়া যায়, তাই না? হয়ে গেছে অ্যাকোরিয়াম। সো অ্যাকোরিয়াম যে শুধু যে সার্কেল দিয়ে করা যায় এটা না, আমি এর পাশাপাশি আবারও দেখাবো যে অ্যাকোরিয়াম সার্কেল বাদে আর কি দিয়ে করা যায়। আর সেটা হচ্ছে গিয়ে চতুর্ভুজ। আমরা যখন একটা লাইন, এই যে একটা হরিজন্টাল লাইন নিলাম, হরিজন্টাল লাইনের পরে আরেকটা ভার্টিক্যাল লাইন নিলাম। ওকে, এই যে আরেকটা এই একটা চতুর্ভুজের মতো করলাম আর কি, তাই না? চতুর্ভুজের মতো করলাম। এখন এই চতুর্ভুজটা দেখেন কী করি, এখানে এটা এদিক দেখ দিচ্ছি, এটা এদিক দেখ দিলাম, একটা বাক্সর মতো সিস্টেম করলাম। এই যে হয়ে গেছে কিন্তু অলমোস্ট। এখানে একটু বাঁকা বাঁকা করে দেয় যাতে পানির লেয়ারটা এখানে থাকবে। সো এখানে এই একটু বাচ্চারা যাতে সুন্দর রাখতে হয়, এটা নিচে এই যে একটা দিলাম যেন এটা ভারসাম্য থাকে। এই, হ্যাঁ, ওকে, হয়ে গেছে অন কাইন্ডস অফ অ্যাকোরিয়াম। তো এইবার এখানে আবার সেম ওয়েতে আপনার দুই তিনটে ফিশ দিতে পারে, একটা ফিশ দিতে পারে, যা দিতে পারে বাচ্চারা যতগুলো পারে। এই দিস নর্মাল। ঠিক আছে, এই যে ফিশ। অনেক সহজ, অনেক সহজ। তো অনেকে সব মনে করে যে অনেক মনে হয় কঠিন, আবার অনেকে বলে যে বাচ্চাদের জন্য এটা অনেক কঠিন। কোনো কঠিন বলতে কোনো শব্দই নাই। এই শুধু আমি যদি পারি, আপনার বাচ্চা কি লেগে পারবে না, বুঝছেন? এটা কোনো আর্টিস্টদের কাজ না, এটা নর্মালি সবাই পারে, বুঝছেন? শুধু জাস্ট একটু দেখবেন, একটু অবজার্ভ করবে, এই নর্মালি। কেউ কেউ আবার এটা চায় যে এই একটা অ্যাকোরিয়ামের নিচে আমি একটা দিয়ে দেবো, ওই টুল বা টেবিল দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে সে পারে। এই যে এই একটু দাগ দিলাম, এই আরেকটা রিপিট দাগ দিলাম, দেন এখান থেকে এই নিচের দিকে দিলাম, এই নিচের দিকে দিলাম। দাস টেবিলের উপরে দাঁড়ায় রয়েছে এটা। হ্যাঁ, অন দ্য টেবল, সিটিং অন দ্য টেবল। ওকে, ভেরি সিম্পল। তো আপনারা চাইলে বাচ্চাদের ইজিলি এটা শেখাতে পারেন। এটা কালারের সময় একটু বা এখানে ব্লু কালার দিতে পারে, এটা গোল্ডেন কালার বা লাল রেড কালার কিংবা অ্যাশ কালার, এইসব কালারের সবুজ স্টোনগুলো বিভিন্ন কালার হতে পারে। সো এরকম করে করবেন, একদম খুব সহজেই অ্যাকোরিয়াম এঁকে ফেলবে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগে, এবং নেক্সট টাইম আপনি কোনটা আপনার বাচ্চার জন্য কোন সিলেবাসে আছে কিনা, কোনটা আঁকাইতে চান এবং আপনার ভালো লাগা থেকে একটা যে আমাকে সাজেস্ট করেন, অবশ্যই আমি এঁকে দেবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।